তো আমরা বুঝতে পেরে গেছি আমরা আজকে কি শিখব। তো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, মিডিয়াতে গিয়ে আগে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি নিলাম। ওকে, এখন আমরা কি করতে হবে, একটা টেক্সট নিতে হবে। টেক্সট লিখতে হবে হাউ টু মেক। হাউ টু মেক পজিশন নিয়ে নিই, তারপর কালারটা ব্ল্যাক দিয়ে নিই। তো তারপর এই টেক্সটটাকে একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দিতে হবে ওয়াইপ রাইট, একটু সুন্দরভাবে ওয়াইপ রাইট হচ্ছে। আচ্ছা, ওয়াইপ রাইট যখন হচ্ছে হাউ টু মেক, এটা লিখলাম হাউ টু মেক এই পর্যন্ত। এরপর আরেকটা টেক্সট হাউ টু মেক পেন্সিল ইফেক্ট। এটাকেও সেইভাবে ব্ল্যাক কালার, তারপর টেক্সটের এই। তো এরপর অ্যানিমেশন দেব আগেরটাই ওয়াইপ রাইট। সুন্দর, ঠিক আছে। তো প্লে করে দেখি হাউ টু মেক পেন্সিল ইফেক্ট। আচ্ছা, এখন কি করতে হবে, আমাদের একটা পেন্সিল পিএনজি নিতে হবে। পেন্সিল পিএনজি নেওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। ওকে, এটাকে রিসাইজ করে নিলাম। সুন্দর। এরপর এই লেখাটাকে একটু এখানে নিয়ে গিয়ে রিসাইজ করে নিলাম। তারপর এটাকে একটু প্লে করি, তাহলে প্লে হচ্ছে। আচ্ছা, তো এটাকে এই জায়গাতে পজিশন করে নিতে একটু আচ্ছা, রিসাইজ হয়ে গেছে। এরপর পেন্সিল উপর একটু প্রেস করলাম। কি বাটন, বাম পাশে কি বাটন প্রেস করব। কি বাটন প্রেস করে এই লেখাটাকে ডান দিকে হাউ টু মেক, এরপর প্লাস চিহ্ন প্রেস করে পেন্সিলটাকে নিয়ে লেখা শেষে নিয়ে এসে পজিশন করে দিব। তারপর ওকে, একটু প্লে করে দেখি। আচ্ছা, একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তো লেখাটাকে আমরা একটু স্লো করে দেব। তো লেখা চলে গেলাম। এরপর আমরা একটু এটাকে যে টেক্সট দিয়েছিলাম অ্যানিমেশন, সে অ্যানিমেশনে গিয়ে একটু স্লো দেখি এখন কি হয়। না, আমাদের আর একটু বেশি স্লো করতে হবে। তো আমরা অ্যানিমেশনে গেলাম। ওকে, সুন্দর। তো এই পর্যন্ত যদি হয়ে যায় থাকে, তাহলে পেন্সিলের উপর চাপ দিয়ে পরের যে লেখাটা একটু ওয়েট করে পেন্সিলটাকে কি বাটন প্রেস করে এটাকে এখানে নিয়ে আসবো। তারপর এটাকে ইফেক্ট, এরপর প্লাস চিহ্ন প্রেস করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। ওকে,
প্লে করি। আচ্ছা, নিচের ইফেক্টটাতে নিচের যে লেখা আছে পেন্সিল ইফেক্ট, এটা একটু ফাস্ট হয়ে গেছে। এটাকে একটু স্লো করে দিই। যদি এবার একটু প্লে করে দিই, দেখি। না, একটু আর একটু আমাদের। তো এই টাইমিংটা আপনাদের নিজেদের মতো করে এটা করে নিলেই হয়ে যাবে। মনে হচ্ছে আর একটু ঠিক করে নিতে হবে। সুন্দর, এই তো আমাদের হয়ে গেল হাউ টু মেক পেন্সিল রাইটিং ইফেক্ট। সুন্দর। তো এইভাবে আমরা আমাদের এই ইন্ট্রোতে বা আমাদের লেখার মাঝখানে আমরা পেন্সিল রাইটিং ইফেক্ট দিতে পারি। তো এইভাবে আমরা কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করেছি। তো এই অ্যাপসের অ্যাপস ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে। তো তারপর কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য শেয়ার বাটনে চলে গেলাম, শেয়ার বাটনে গিয়ে এক্সপোর্ট, এরপর এক্সপোর্ট হতে যতটুকু সময় নেয়, এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট হয়ে গেছে। একবার প্লে করে দেখে নিতে পারি আমরা। সুন্দর, আমাদের পেন্সিল রাইটিং ইফেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এভাবে আমাদের যে কোনো ধরনের ইফেক্ট আমরা ইন্ট্রোতে বা আমাদের ভিডিও স্লাইডের মাঝে এটা ব্যবহার করতে পারবো। সুন্দর। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।